2026-এর বাংলা দখলের লড়াই শুরু হয়ে গেছে, আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে আবারও সেই ঐতিহাসিক মাটির নন্দীগ্রাম। গতবার লড়াই ছিল মমতা বনাম শুভেন্দু, কিন্তু এবার লড়াই ছবিটা পাল্টে গেছে। নন্দীগ্রামে এবার মুখোমুখি দুই প্রাক্তন বন্ধু, শুভেন্দু অধিকারী বনাম পবিত্র কর। একসময় যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, আজ তারা একে অপরের ঘোর বিরোধী। শুভেন্দু অধিকারী, যিনি 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নন্দীগ্রামের ভূমিপুত্র হিসাবে নিজের আধিপত্য প্রমাণ করেছিলেন, তিনি এবারও বিজেপির প্রধান মুখ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবার বড় চমক দিয়েছে। শুভেন্দুরই একসময় অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। সাম্প্রতিক বিভিন্ন জনমত সমীক্ষায় আপনাদের সামনে তুলে ধরবো নন্দীগ্রামকে লড়াইকে অত্যন্ত কাঁটে টাকার টক্কর হিসেবে দেখা হচ্ছে। বিজেপির শক্তি, শুভেন্দু অধিকারীর নিজস্ব সংগঠন এবং হিন্দু ভোট ব্যাংকের ওপর প্রবল নিয়ন্ত্রণ। সম্প্রতি নন্দীগ্রাম সমবায় নির্বাচনে বিজেপির 9-0 ফলে জয় প্রমাণ করে যে নিচুতলার গিরুয়া শিবিরের সংগঠন এখনও মজবুত। তৃণমূলের কৌশল, পবিত্রকরের মতো একজন স্থানীয় নেতাকে প্রার্থী করে তৃণমূল এবার ভূমিপত্র তাস খেলে শুভেন্দুর নিজস্ব ভোট ব্যাংকের থাবা বসাতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের এই মাস্টার প্ল্যান কতটা সফল হবে তা নিয়ে জোর চর্চা চলছে। এইবার আমরা দেখে নেব জনমত সমীক্ষায় কি উঠে আসছে, সেটা আমরা দেখে নেব। নন্দীগ্রামের মানুষের মনে এখনও একটাই প্রশ্ন, শুভেন্দু কি পারবেন তার জয়ের ধারা বজায় রাখতে, নাকি ঘরের ছেলে পবিত্রকর ঘাসফুল ফুটিয়ে শুভেন্দু দুর্গে ধস নামাবে? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সংখ্যালঘু ভোট এবং উন্নয়ন বনাম দুর্নীতির অভিযোগই হবে এবারে নির্বাচনের তুরুপের তাস। 2021 সালে নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। যদিও নির্বাচন কমিশন শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে 1956 ভোটে বিজয়ী ঘোষণা করে, তবে বুথ ভিত্তিক ফলাফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে ছবি উঠে এসেছিল 2021-এ, সেটা আপনাদের সামনে আগে তুলে ধরবো, তারপর 2026-এর কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড এগিয়ে থাকা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিভিন্ন বুথে ভালো ফল করেছিলেন। ঠিক আছে, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক সংখ্যালঘু প্রধান বুথগুলিতে তিনি বড় ব্যবধানে এগিয়েছিলেন। বিশেষ করে মোহাম্মদপুর, ভেকুটিয়া এবং বয়ালের মতো অঞ্চলের বেশ কিছু বুথে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে তৃণমূল ভোট শেয়ার তুলনামূলকভাবে বেশি ছিল। শুভেন্দু অধিকারী লিড কোথায় পেয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন কোন ব্লকে, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু নন্দীগ্রাম 2 নম্বর ব্লক। এই ব্লকে তৃণমূল কিন্তু, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়েছিল নন্দীগ্রাম 2 নম্বর ব্লক। ঠিক আছে, হিন্দু প্রধান বুথগুলিতে এই ব্লকের 12টি বুথে বিজেপি বড় লিড পেয়েছিল, যা মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এটা সবারই জানা আছে। এছাড়া নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের প্রায় 22টি বুথে শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন। আকর্ষণীয় তথ্য আপনাদের সামনে যেটা তুলে ধরবো, ইন্টারেস্টিং পার্ট, শুভেন্দু অধিকারী নিজের পরিবারের ভোট যে বুথে পড়েছিল, আশ্চর্যজনকভাবে সেই নির্দিষ্ট বুথে বিজেপি পিছিয়ে ছিল এবং তৃণমূল সামান্য এগিয়ে ছিল। ঠিক আছে, আর এখানে এই যে 2026-এ মূলত লড়াই হতে চলেছে নন্দীগ্রাম 2 নম্বর ব্লক। এই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে যদি তৃণমূল লিড নিতে পারে, পবিত্র কর প্রার্থী তৃণমূলের এইবারে জয়লাভ করতে পারে। ঠিক আছে, নন্দীগ্রাম 2 নম্বর, কারণ বিজেপি প্রার্থী থেকে পবিত্র কর তৃণমূলে এসে জয়েন করেছে। এই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে যদি তৃণমূল লিড পায়, সরাসরি কিন্তু তৃণমূল প্রার্থী জিততে চলেছে। নন্দীগ্রাম আসনে আমরা যে জনসমীক্ষা করেছি, সেই সমীক্ষার রিপোর্টে উঠে আসছে নন্দীগ্রাম আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। নন্দীগ্রাম এবার কি খেলা ঘুরতে চলেছে? তৃণমূল প্রার্থী কি পবিত্র কর জিততে চলেছে? অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।